জিকে বাংলা এক্সপ্রেশনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আচ্ছা, প্রথম যেটা প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচারণ করে? ঠিক আছে, তো গৌতম বুদ্ধ কোন দর্শনের প্রতিষ্ঠাতা? গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। মনে রাখবে যে গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। এবং গৌতম বুদ্ধের জন্ম কোথায়? গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে লুম্বিনী। লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন এবং তিনি উত্তরপ্রদেশের বারাণসী শহরের নিকটবর্তী সারনাথ গ্রামে তার প্রথম বাণী প্রচার করেছিলেন। ঠিক আছে, কোথায় প্রথম বাণী প্রচার করেছিলেন? সারনাথে। সারনাথে তিনি প্রথম তার বাণী প্রচার করেছেন এবং এটি কী নামে পরিচিত? এটি ধর্মচক্র প্রবর্তন নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, মনে রাখবে যে প্রথম যে বাণী প্রচার সেটি কী নামে পরিচিত? ধর্মচক্র নামেও পরিচিত। ঠিক আছে, তো গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেন? সেটা হচ্ছে সারনাথে। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের কুশিনগড়ে। ঠিক আছে, কুশিনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। কী বলা হয়? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, তো এইগুলোই আসে গৌতম বুদ্ধ থেকে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে হাইড্রার গমন অঙ্গের নাম কি? সীতা, নালীপথ, ফ্যাজেলা না কোর্সিকা? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, কোর্সিকা। হাইড্রার গমন অঙ্গের নাম কি? কোর্সিকা। তো আমরা দেখে নেব এক নজরে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম। এখানে দেখতে পাচ্ছ যে প্রাণীর নাম রয়েছে এবং তার গমন অঙ্গ রয়েছে। ফার্স্ট রয়েছে অ্যামিবা। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে কি? ক্ষণপথ। হাইড্রা, কোর্সিকা। হাইড্রার গমন অঙ্গের নাম কি? কোর্সিকা। কেঁচো, কেঁচোর গমন অঙ্গের নাম সীতা। আরশোলা, পাখা ও ডানা, ব্যাঙে হচ্ছে কি? ব্যাঙের গমন অঙ্গের নাম হচ্ছে পা। শামুকের মাংসল পথ এবং ঝিনুকের মাংসল পথ। টিকটিকি, পা। তারা মাছের টিউব ফিট। ইউগ্লিনা গমন অঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউগ্লিনা এটা এসে থেকেছে। ইউগ্লিনা গমন অঙ্গের নাম কি? ফ্যাজেলা। প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া। ঠিক আছে, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে জোঁকের রেচন অঙ্গ কোনটি? ঠিক আছে, একটু আগে আমরা জানলাম যে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম। ঠিক আছে, তো জোঁকের রেচন অঙ্গের নাম কি? সীতা, কোর্সিকা, নেফ্রিডিয়া না দেহতন? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, কেঁচো, জোঁক এদের রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। এখানে যোগ দিয়েছে, তো নেফ্রিডিয়া যদি কেঁচো থাকতো তো তখন কিন্তু হচ্ছে নেফ্রিডিয়া এর রেচন অঙ্গ হতো। তো এক নজরে দেখে নাও যে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম। নেফ্রিডিয়া। ঠিক আছে, কেঁচো এবং জোঁকের তোমার রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ফিতাকিমি ও প্ল্যানেরিয়া হচ্ছে ফ্লেম কোষ। আরশোলা, গঙ্গাফড়িঙে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ম্যালপিজিয়ান নালিকা কার রেচন অঙ্গের নাম? আরশোলা। চিংড়ি সবুজগ্রন্থি। অ্যাসকারিস রেন্ট কোষ। ঝিনুকের হচ্ছে কেবারের অঙ্গ এবং তারা মাছে হচ্ছে অ্যামিবোসাইট কোষ। নেক্সট প্রশ্ন হচ্ছে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ কে করেন? তো রামায়ণের রচিত হচ্ছে বাল্মীকি। বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেছেন? কীর্তিবাসসা বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন রামায়ণকে এবং এখানে বলেছে যে ও ফরাসি ভাষায়। ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে বাদায়নী। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। বাদায়নী প্রথম রামায়ণ অনুবাদ করেছেন ফার্সি ভাষায়। নেক্সট প্রশ্ন রয়েছে চুয়ার বিদ্রোহের নেতাকে চেনেন? কানু, তিতুমির, সিধু না দুর্জন সিং? তো চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, দুর্জন সিং কোন বিদ্রোহ ছিলেন? চুয়ার বিদ্রোহ। সিধু কানু কোন বিদ্রোহ নেতা ছিল? সিধু কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, সিধু ও কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা। তিতুমির, যার অপর নাম হচ্ছে মীর নিসার আলী, কোন বিদ্রোহের নেতা ছিলেন? বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে? তো মনে রাখবে রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। তো অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড না বিহার? কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। কতগুলি বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম আমরা জেনে নেব এবং কোথায় অবস্থিত সেটাও আমরা জেনে নেব।
ফার্স্ট যেটা রয়েছে মানস, ঠিক আছে। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। মৃদুমালাই, মধুমালাই জাতীয় উদ্যান হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। নামধাপা, নামধাপা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে। পালাউমো ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডে হচ্ছে পালাউমো জাতীয় উদ্যান রয়েছে। পেরিয়ার, পেরিয়ার জাতীয় উদ্যান হচ্ছে কেরালা। পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ এবং সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। প্রত্যেকটা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কোথায় রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? তো ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় ঘটেছিল? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে ভোপালে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। গ্যাসটার নাম কী ছিল? যে গ্যাসটার প্রভাবে ঘটেছিল সেই গ্যাসটার নাম ছিল মিগ গ্যাস। মিকের পুরো নাম কী এসে থেকে মনে রাখবে যে মিথাইল আইসোসায়ানেট মিগ গ্যাসের পুরো নাম। কবে ঘটেছিল? 1984, 1984 সালে 3 ডিসেম্বর, 3 ডিসেম্বর কিন্তু ঘটেছিল, ঠিক আছে। এখানে অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। 1984 সালের 3 ডিসেম্বর মধ্যপ্রদেশে ভোপালে মিথাইল আইসোসায়ানেট গ্যাসের প্রভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে রাজ রাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? মেহেরগড়, কনৌজ, মহাবলীপুরম না তাঞ্জোর? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ডি, তাঞ্জোরে অবস্থিত রাজ রাজেশ্বরের মন্দির, ঠিক আছে। তো মনে রাখবে যে প্রথম কে নির্মাণ করেছিল? হচ্ছে প্রথম রাজরাজ, প্রথম রাজরাজা এই রাজ রাজেশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন। তো এক নজরে আমরা দেখে নেব যে বিভিন্ন মন্দির কোথায় অবস্থিত। প্রথমে রয়েছে কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দির আসামে অবস্থিত। কোণারক সূর্য মন্দির ওড়িশাতে অবস্থিত। লোটাস টেম্পল নিউ দিল্লি। দিলদেওড়া মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানে। মীনাক্ষী মন্দির তামিলনাড়ু। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু। বিরূপাক্ষ মন্দির কর্ণাটক। নেক্সট প্রশ্ন রয়েছে কে খালসা প্রবর্তন করেন? তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু নানক না গুরু হরগোবিন্দ? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু। মনে রাখবো যে দশম শিখ গুরু, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেছেন। এবং গুরু তেগ বাহাদুর তিনি ছিলেন নবম শিখ গুরু, নবম শিখ গুরু। তো আজকে এতদূর পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।